ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার মা। প্রতিবেশীর বাসায় ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নারী। সন্ধ্যা নেমে আসছিল ধীরে ধীরে। মাদ্রাসা থেকে ফিরে আসার কথা ছিল ছেলের, কিন্তু ফিরে এলো না। প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত যেন কাঁটার মতো বিঁধছিল গৃহবধূর বুকে। অবশেষে আর স্থির থাকতে না পেরে বেরিয়ে পড়লেন তিনি ছেলের খোঁজে। মায়ের হৃদয়ে জ্বলছিল শুধু একটাই প্রশ্ন, আমার সন্তান কোথায়? চাঁদপুরের কচুয়ার হাড়িচাইল গ্রাম। এক নিস্তব্ধ সন্ধ্যায় সেই মাকে আটকে দিল দুই পরিচিত মুখ, সুমন ও মহসিন। বলল, আপনার ছেলেকে ওই পাড়ার আরিফের পরিত্যক্ত ঘরে লুকিয়ে থাকতে দেখেছি। একজন মা যখন সন্তানকে খুঁজে পেতে ব্যাকুল, তখন সন্দেহ করার সুযোগ কোথায়? ছুটে গেলেন সেই ঘরের দিকে, কিন্তু সেই ঘরে প্রবেশ করতেই সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে দেওয়া হলো সেই গৃহবধূকে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মোহাম্মদ সুমন বয়স ৩১ ও মোহাম্মদ মহসিন বয়স ২৮ নামে দুই যুবককে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ভুক্তভোগীর বড় ছেলে বয়স ১০ গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খুঁজতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কচুয়া থানাধীন উত্তর গোহাট ইউনিয়নের হাড়িচাল গ্রামের মুন্সিবাড়ি যান। এ সময় সুমন ও মহসিন ভুক্তভোগীকে বলেন, আপনার ছেলেকে আরিফের পরিত্যক্ত বসত ঘরের ভেতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভুক্তভোগী তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যান। তখন ওই দুই ব্যক্তি তাকে জাপটে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। কোনো রকম প্রাণী রক্ষা পেয়ে ভুক্তভোগী ওই মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন। মামলার পর থেকে ধর্ষকরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার ১ মে ভোরে কচুয়ার রহিমানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল ইসলাম আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আসামিরা আদালতে তাদের অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনা শুধু মামলা, গ্রেপ্তার বা জবানবন্দির মাঝে সীমাবদ্ধ নয়। এটা আমাদের সকলের ব্যর্থতার গল্প, একটি মায়ের বিশ্বাস ভাঙার গল্প। এটা সেই সমাজের আয়না যেখানে নারী নিরাপদ নয়, এমনকি নিজের ছেলেকে খুঁজতে গিয়েও নয়। এই দেশের প্রতিটি মায়ের চোখে আজ এই প্রশ্ন, সন্তান খুঁজতে বেরিয়ে কি আর নিরাপদ নয় একজন মা? আমার সন্তান, আমার শরীর দুইটাই কি আজ দুর্বৃত্তদের হাতে বন্দী? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজ শুধু অপরাধী শাস্তি চেয়ে থেমে গেলে চলবে না। প্রত্যেকের দায়িত্ব হলো দাঁড়িয়ে প্রতিবাদ করা, সচেতন হওয়া, প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করা। কারণ যেখানে অন্যায় দেখিয়ে প্রতিবাদ করা হয় না, সেখানে অন্যায় বারবার জন্ম নেয়। সচেতন হন, প্রতিবাদ করুন। নীরবতা নয়, প্রতিবাদের ভাষা হোক সমাজের হাতিয়ার।